হাই ফ্রেন্ডস, আমি এখন কোথায় আছি দেখুন। বুঝতে পারছেন? গ্রেট পুরী সি বিচ। তো আমার পেছনে আর একজন দাঁড়িয়ে, দেখতে পাচ্ছেন তো? আর আমার পেছনটা দেখুন। আচ্ছা, আমি সামনে করে দেখাচ্ছি, দেখুন সবাই কত আনন্দ করছে দেখুন। স্বাভাবিক, আমাদের সবার সাধ্যের মধ্যে তো একটাই জায়গা পুরী, দারুণ লাগে সবার। আর এই হচ্ছে এখানকার একটা এন্টারটেনমেন্ট। তবে ঢেউ একটু কম আছে, অন্যবারের তুলনায় দেখছি অনেক কম ঢেউ। তো ভালোই লাগছে। খারাপ তো লাগছে না, দেখুন। এই বয়স্ক ভদ্রমহিলাও দেখুন কিরম ভিডিও করছে, বাড়ির লোককে দেখাচ্ছে লাইভ করে, বুঝলেন? ভিডিও কলে দেখাচ্ছে। ওরে বাপরে, কোথায় চলে আসছে জল, জল বাড়ছে। চলুন, আমার এটাই লাস্ট ডেস্টিনেশন ছিল, পুরী সি বিচ। সেটা আমার হয়ে গেল। এবারে ওবেলা যাব আমি জগন্নাথ দেব দর্শন করতে, কিন্তু জগন্নাথ দেবকে ওখানে তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ ওখানে কোনো রকম ভিডিও, মোবাইল কিছুই অ্যালাউ নয়। ওই বাইরে থেকে যতটা পারবো মোবাইলে তুলে রাখবো। ঠিক আছে, চলুন এখন আপাতত রাখছি। গুড মর্নিং ফ্রম পুরী। এই আমার গাড়ি, আজকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে এখানে ছিলাম, এটা আমার ভাইয়েরই হোটেল। এইখানে আমি নম্বরগুলো ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। এই নম্বরগুলোতে কন্ট্যাক্ট করবেন আর বলবেন মৈনাকদার আমার চেনাশোনা কি জ্যাঙ্গাও বাইকার বলবেন, আমার নাম, কিছু ডিসকাউন্টও পাবেন। আমার কথা বলবেন। এই যে এইখানে ছিলাম আমি দুদিন ধরে। তো এই ভাইরা সব রয়েছে। এই যে রিসেপশান, ঘরদোর খুবই ভালো, ঘর তো দেখিয়েছি আপনাদেরকে আগে। এই যে রিসেপশান, এইখানে এইসব ছেলেপুলেরা আছে। আর এই যে ম্যানেজার অনির্বাণ, ওর একটু শরীরটা খারাপ, ও ভেতরে আছে। भैया तुम्हारा नाम? हाँ, कान्हा। ये लोकल है। আর অনির্বাণ কিন্তু বাঙালি ছেলে, ও ভেতরে ঘুমাচ্ছে, একটু শরীরটা খারাপ আছে, নাহলে ও আসতো। ঠিক আছে, চলো টাটা, জয় জগন্নাথ। একবার পুরীর মন্দির দর্শন করে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। হ্যাঁ, চলুন, পুরীর মন্দিরের কাছে চলে এসেছি, আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দিয়ে এই যে দেখুন, এই মন্দির দেখতে পাচ্ছেন। সকালবেলার পুরীর মন্দির দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে।
দেখতে পাচ্ছেন? তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি ওই পুরীর পেছনে, পুরীর মন্দিরের পেছনে যে দিঘিটা, ওই দিঘিটার ওখানে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন। আর আমার গাড়ি হয়ে গেছে পাঞ্চার, ওই পাঞ্চার সারানো হচ্ছে। দেখতে পাচ্ছেন তো কত বড়, ওটা একটু দিন তা। হ্যালো, এই যে এইটা ঢুকেছিল, বুঝতে পারছেন কত বড়, দেখুন এইটা ঢুকে গেছিল টায়ারের মধ্যে। তো যাই হোক, বেরিয়ে গেল। এখন আমার মাথা থেকেও দুশ্চিন্তা দূর হলো। চলুন। তো আমার বাড়ি যাওয়ার রাস্তা স্টার্ট হলো। এই যে এখান থেকে পড়বে আমার সাক্ষীগোপাল, পিপিলি আর ভুবনেশ্বর, এখান থেকে 59 কিলোমিটার। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। মাঝখানে একটা জায়গায় চা খেতে হবে, সকালবেলা থেকে চা খাইনি আজকে আমি। চাটা খেয়ে তারপরে একদম টান টান চলে যাব। সকলেরই খুব প্রিয় এবং খুব পরিচিত। এটা হচ্ছে পুরী শহরে ঢোকার প্রবেশদ্বার। চলুন এগিয়ে যাই। ওই যে আমাকেও এখানে লিখে দিল, মানে লেখা দেখিয়ে দিল, থ্যাংক ইউ ভিজিট এগেইন, মানে আমাকে আবার নেমন্তন্ন জানালো যে আপনি আবার পুরীতে আসবেন। তো আমার রেডবুল, এই আমার রেডবুল, তো একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে একদম টান টান চলে যাব। শরীরে ফুল এনার্জি থাকবে। জলটা খুব মিষ্টি। ঠিক আছে, দাঁড়ান খেয়ে নিই আগে। কটক পার হচ্ছি আমি এখন। এটা হচ্ছে কটক, বাঙালির একটা আবেগ জড়িত জায়গা। কেন, এখানেই আমাদের বীর সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন, মানে ওনার জন্মস্থান হচ্ছে কটক। দেখুন এইটা হচ্ছে মহানদী, ওই ওপাশে রেল ব্রিজ রয়েছে, ওখান দিয়ে একটা ট্রেনও যাচ্ছে, মানে মালগাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তাও এটা একটু জল আছে, এদিকটা দেখা যাচ্ছে না, এদিকে আরও দুটো ব্রিজ রয়েছে, এই দিকটা দারুণ লাগছে। চলুন এগিয়ে যাই। এই নদীটা অনেকটা বড়। এই সামনে যেটা দেখছেন এটা চর পড়ে গেছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মাঝখানে একটা চড়া পড়েছে, এরপরে নদীটা আরও আছে। এই দিক দিয়ে জলের ধারাটা এদিকে আছে, মাঝখানে ওদিকে কি খবর জানি না। আমি এর আগে যখন পার করে গেছিলাম এই জায়গাটা, তখন রাত্রিবেলা ছিল। এই দেখুন নদীটা, মহানদী অনেক বড়। উড়িষ্যার প্রধান নদী হচ্ছে মহানদী। তো নদীটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন, সুন্দর লাগছে।
দেখুন আবার ওই দিকের কোণ দিয়ে জল যাচ্ছে, এদিকে জল ছিল, আবার এদিককার কোণের দিকে মানে ওদিকের সাইডে জল ছিল, একদম দুদিকে একদম তীর ঘেঁষে জলের ধারা আছে, মাঝখানটা টোটালটাই ড্রাই হয়ে গেছে। অথচ এই মহানদী উড়িষ্যার বর্ষাতে উড়িষ্যার বহু জায়গা প্লাবিত করে দেয়, মানে বন্যা পরিস্থিতি হয়ে যায়। বন্যা পরিস্থিতি না, বন্যা হয়। উড়িষ্যা, আসাম এই জায়গাগুলোতে একটু বন্যা বেশি হয়। তো যাই হোক, এইদিকে জল আছে দেখতে পাচ্ছেন তো, এই দেখুন। আমি তো যতটা পারছি দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে আপনারা একটুখানি জানালে আমার বেটার লাগতো। এই দেখুন, দেখিয়ে দিলাম, এই যে। চলুন এগিয়ে যাই, আপনারাও ভিডিওটা দেখতে থাকুন, আমিও দেখাতে থাকি। এখন যে জায়গাটা পার হচ্ছি এটা হচ্ছে ভদ্রক সিটি। এটা ভদ্রক উড়িষ্যার একটা খুব পপুলার সিটি। তো বেশ ভালো সিটি, প্রচুর লোকজন ভালোই আছে, এবং এখানে দোকানপাট প্লাস আদার্স সব জিনিসপত্র তো দেখছি বেশ সুন্দর সুন্দর। শপিং মলও রয়েছে, ভালোই। চলুন এগিয়ে যেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। একটা বিয়ের গাড়ি যাচ্ছে, সুন্দর সাজিয়েছে গাড়িটাকে। যদিও এখন আর কেউ অরিজিনাল ফুল দিয়ে কেউ সাজায় না, বরবউ নেই, মানে তার মানে বিয়ে করতে যাচ্ছে ছেলে। আর 300 কিলোমিটার বাকি আমার। চলুন, আর কি করবে, এইভাবে এগিয়ে যেতে হবে। তবে যা মেঘ করেছে, বৃষ্টি না হয় আবার। আমার কাছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কিচ্ছু নেই এবারের রাইডে। ভগবানকে ডাকছি, দেখা যাক কি হয়। একটু খাবার খেয়ে নিই, দুপুরের খাবারটা, লাঞ্চটা করে নিই, ওই জন্য দাঁড়ালাম। এটা হচ্ছে সুরেন্দ্রনাথ নদী, এটা হচ্ছে রেল ব্রিজ। ওইটা দিয়ে আমরা এটা দিয়ে যাচ্ছি, ওটা দিয়ে সামনে আসছি। বেলদার একটু আগে যে চেকপোস্টটা, এই টোল বুথটা পড়ে, সেইটা পড়লো।
এই টোল বুথটার নামটা ভুলে যাচ্ছি, আমি আগে জানতাম নামটা, যা তেরি নামটাই ভুলে গেলাম। অন্য একটা আমার অনেক এইখান দিয়ে যাতায়াত আছে, সেই ব্লগগুলো দেখে আমাকে নামটা মনে করতে হবে, নামটা ভুলে গেলাম। এখান থেকে বেলদা ওই 25 কিলোমিটার মতো রাস্তা, আর মানে ওদিক থেকে এলে বেলদা পার করার পরে 25 কিলোমিটার পরে এটা জলেশ্বরই পড়ে, এই জায়গাটা জলেশ্বর, কিন্তু এই জায়গাটার একটা পার্টিকুলার নাম আছে, নামটা আমি ভুলে গেলাম, আমি জানতাম। বেলদা এখান থেকে 29 কিলোমিটার দেখাচ্ছে, এই মাইল পোস্টে লেখা ছিল, আর জায়গাটার নামটাই আমি ভুলে গেলাম। যাই হোক, চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। 5:30 বাজে, দেখুন কিরম কুয়াশা পড়ছে, দেখুন একটু বাদে, তার মানে এখানকার অবস্থা কি হবে বুঝতে পারছেন। এই বিকেল 5:30টার সময় এরকম কুয়াশা ভাবা যাচ্ছে, কল্পনার বাইরে। আশপাশ দেখা যাচ্ছে না, তো রোডের ওপরটা অনেকটা দেখা যাচ্ছে, আশপাশে ভিজিবিলিটি পুরো নীল হয়ে গেছে। এই দেখুন আশপাশগুলো তাকিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বুঝতে পারছেন, এ পাশগুলো দেখুন পুরো ভিজিবিলিটি নেই বললেই চলে। আর এখন বাজে 5:24 না 5:31, এখনই এই অবস্থা, একটু বাদে তাহলে কি হবে বাবা। মানে এই জায়গাটা কেটে পড়ি আগে। এই আমি বেলদা ঢুকছি, বেলদা আর 2-1 কিলোমিটার বাকি। সেই যাবার দিন আপনাদেরকে এই রানওয়েটা দেখিয়েছিলাম, এগুলো ওই বিভিন্ন ভারতের বুকে বহু রাস্তার উপরেই এরা রানওয়ে বানানো আছে। এগুলো জরুরিকালীন অবস্থায় এখান থেকেই যুদ্ধ বিমানগুলো যাতে ছাড়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য এইগুলো করে রাখা হয়, এবং রানওয়ে সিগন্যালগুলোও পর্যন্ত করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন তো, এই যে দেখুন এগুলো সব রানওয়ে সিগন্যাল। এগুলো দেশের নিরাপত্তার স্বার্থেই করা থাকে। তো যাই হোক, এখানেও তৈরি হয়েছে, এটা বেশ ভালো লাগছে। যাওয়ার দিন খুব অনেক আলো ছিল, দেখিয়েছিলাম আপনাদেরকে, পরিষ্কারভাবে দেখিয়েছিলাম। ফার্স্ট এপিসোডটা দেখুন সাউথ ইন্ডিয়া, তাহলে আপনারা এটা খুব ভালোভাবে দেখতে পাবেন। চলুন এগিয়ে যাই, আর ভিডিওটা দেখতে থাকুন, যতক্ষণ না আমি ব্লগটা শেষ করছি দেখতে থাকুন। হাই ফ্রেন্ডস, কাল অনেক রাতে ঢুকেছিলাম আর ব্লগটা আমি শেষ করতে পারিনি। এই আজকে আমি শেষ করে দিচ্ছি সকালবেলা, এখন অনেক সকাল, আর গুড মর্নিং। তো ব্যাপারটা হলো গিয়ে, আমি সাউথ ইন্ডিয়াটা ট্যুর করে কালকেই ফিরে গেছি, অনেক রাত্রে ফিরেছি। আমি রাস্তায় অনেক জায়গায় দাঁড়াতে এসেছি, তো স্বাভাবিক দেরি হওয়াটা, প্লাস গাড়িরও কালকেও একটু টায়ারের প্রবলেম হয়েছিল, তো আমাকে টায়ারটা চেঞ্জও করতে হয়েছে। ওই টায়ারটা খারাপ হয়ে গেল রাস্তায়, এত চালিয়েছি, এত টেনেছি গাড়ি, স্বাভাবিক, ওটা কিছু করার নেই। গাড়ির টায়ার অতিরিক্ত হিট হওয়ার ফলে বাবল হয়ে গেছিলো টায়ারের মধ্যে, টায়ারটা নষ্ট হয়ে গেছে। আমি টায়ারটা ওখানে ফেলে দিয়ে নতুন টায়ার লাগিয়ে নিয়ে বাড়ি এসেছি, তো ওর জন্য আমার আরও দেরি হয়েছে রাস্তায়। তো যাই হোক, এখন ব্লগটা শেষ করলাম। আপনারা নিশ্চিন্তে আমার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করুন, আর এই ট্রিপে আপনাদের কেমন কিরম লাগলো সেগুলো সব জানিয়ে দেবেন। চলুন, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার পরবর্তী যে ট্রিপগুলো শুরু হবে সেইগুলোর ভিডিওগুলো আপনারা অটোমেটিক পাবেন, আর বেল আইকন বাটনটা অল করে দেবেন। চলুন, টাটা।